দক্ষিণ এশিয়ার আকাশে নতুন এক শক্তিশালী ঝড় আসতে চলেছে। বাংলাদেশ কি अस्सलामु अलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो और बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो शेयर करने वाले हैं। J-10C और JF-70 थंडर क्या वाकई ही बांग्लादेश के हाथ में है? क्या वाकई ही बांग्लादेश इन फाइटर जेट को बाय करने के लिए सीरियस है? क्या वाकई ये जो फाइटर जेट है भारत के लिए अज़ाब बन चुके हैं? बहुत ही ज्यादा वीवर ये इंपॉर्टेंट वीडियो है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। দক্ষিণ এশিয়ার আকাশে নতুন এক শক্তিশালী ঝড় আসতে চলেছে। বাংলাদেশ কি এমন এক সামরিক ক্ষমতা অর্জন করতে যাচ্ছে যা ভারতের জন্য বড় ধরনের দুঃসংবাদ হয়ে দাঁড়াবে? দীর্ঘদিন ধরেই ভারতের আধিপত্য ছিল এই অঞ্চলের আকাশে, কিন্তু এবার বাংলাদেশ শক্তিশালী যুদ্ধবিমান হাতে নিচ্ছে JF-17C থান্ডার এবং J-10C ফাইটার জেট। এই দুই যুদ্ধবিমান শুধু সংখ্যা বাড়াবে না, বরং বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক সক্ষমতাকে এক ধাপ উপরে নিয়ে যাবে। এমন একটি সময় যখন দক্ষিণ এশিয়ায় সামরিক উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে, তখন বাংলাদেশ যে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে তার গোপন নেই। ফোর্সেস গোল 2030 এর অধীনে বাংলাদেশের সামরিক শক্তি দ্রুত আধুনিকায়নের পথে হাঁটছে। পুরনো অপ্রতুল যুদ্ধবিমানগুলোর জায়গায় আসছে সম্পূর্ণ নতুন প্রযুক্তির ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধযান। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন শুধু প্রতিরক্ষা নীতিতেই নয়, বরং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই দুই যুদ্ধবিমান কি আসলেই ভারতের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াবে? বাংলাদেশের বিমান বাহিনীতে এতদিন সোভিয়েত যুগের কিছু পুরনো বিমান ছিল। সামরিক বিশ্লেষকরা বারবার বলছিলেন এগুলো দিয়ে আধুনিক যুদ্ধের মোকাবিলা করা সম্ভব নয়। তাই বাংলাদেশ নতুন কিছু আনতে চাইছিল যা শত্রুর জন্য ভয়ঙ্কর হতে পারে, এবং সেই লক্ষ্যেই এগিয়ে আসছে JF-17C থান্ডার ও J-10C। এগুলোর মধ্যে প্রথমটি হলো বাজেট ফ্রেন্ডলি কিন্তু মারাত্মক যুদ্ধবিমান JF-17C, যা চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এবং ইতোমধ্যেই বহু যুদ্ধে কার্যকারিতা প্রমাণ করেছে। এই বিমানকে বলা হয় পোরম্যানস F-16, কারণ এটি তুলনামূলক কম খরচে আধুনিক যুদ্ধ বিমানের সুবিধা দেয়। এতে রয়েছে উন্নত AESA রাডার, যা শত্রুর উপস্থিতি অনেক আগেই শনাক্ত করতে পারে। দূরপাল্লার BVR মিসাইল সিস্টেম থাকায় শত্রুর বিমানকে আকাশ থেকেই ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রয়েছে এতে। শুধু তাই নয়, যুদ্ধের সময় প্রতিপক্ষের রাডার ব্লক করার জন্য এতে রয়েছে শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি। এই জেটকে পাকিস্তান এয়ারফোর্স ইতোমধ্যেই ব্যবহার করছে এবং ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার সময় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে 2019 সালে বালাকোট স্ট্রাইকের পর ভারত পাকিস্তানের মধ্যকার আকাশ সংঘর্ষে JF-17 থান্ডার ব্যবহার করেছিল পাকিস্তান, এবং তারা দাবি করেছিল যে এটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও ভারত তা স্বীকার করেনি, তবে এতে কোনো সন্দেহ নেই যে এই বিমান যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে। বাংলাদেশ যদি এই বিমান হাতে পায় তাহলে কি হবে? বিশেষজ্ঞরা বলছেন এটি হবে বাংলাদেশের জন্য একটি কস্ট ইফেক্টিভ কিন্তু ভয়ঙ্করভাবে কার্যকর যুদ্ধবিমান, যা প্রতিপক্ষের এয়ারবেস এবং স্থল সেনার উপর হামলার জন্য দারুণভাবে উপযোগী। কম খরচের কারণে বাংলাদেশ সহজেই এগুলোর সংখ্যা বাড়াতে পারবে এবং আকাশ প্রতিরক্ষায় আরও শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু শুধু JF-17C দিয়েই বাংলাদেশের পরিকল্পনা শেষ হয়ে যাচ্ছে না। আসছে J-10C, যা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে পারে। এই যুদ্ধবিমান চীনের তৈরি চতুর্থ প্রজন্মের এয়ার সুপিরিয়রিটি ফাইটার, যা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি ভারতের Su-30 MKI, রাফাল, এমনকি পশ্চিমা বিশ্বের F-16 এর সাথেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। বিশেষজ্ঞদের মতে J-10C এমন একটি বিমান যা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে যাবে, কারণ এটি শুধু গতিতে নয়, এর কানাট ডেল্টা উইং ডিজাইন ও উন্নত এভিওনিক্স এটিকে অসম্ভব রকমের ম্যানুভারেবল করে তুলেছে। এমনকি সামরিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন এক মোড় নিয়ে আসতে পারে। বাংলাদেশ যদি দ্রুত JF-17C ও J-10C পুরোপুরি অপারেশনাল করতে পারে, তাহলে এটি কেবল প্রতিরক্ষা শক্তি বাড়াবে না,
বরং এই অঞ্চলে ভারতের একক আধিপত্যকেও প্রশ্নবিদ্ধ করবে। তবে শুধু শক্তিশালী যুদ্ধবিমান থাকা যথেষ্ট নয়, বরং এগুলোর কার্যকর ব্যবহারই মূল বিষয়। বাংলাদেশের কাছে এই নতুন যুদ্ধবিমান থাকলে তার মানে এই নয় যে ভারত বা অন্য কোনো প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ অনিবার্য, বরং এটি একটি কৌশলগত চাল, যার লক্ষ্য বাংলাদেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় প্রতিরক্ষায় আধুনিক সক্ষমতা অর্জন করা। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই প্রতিরক্ষা শক্তি वंडरफुल वीवर दोनों फाइटर जेट बहुत ही ज्यादा शानदार किस्म के फाइटर जेट हैं और हालिया में जो पाक भारत झड़प हुई है उसमें इन दोनों फाइटर जेट ने मार्का मारा है और जो इंडिया के फाइटर जेट हैं उनको मार गिराने में ये दोनों फाइटर जेट कामयाब हुए हैं। तो इसलिए इन दोनों फाइटर जेट की जो मकबूलियत है वो बढ़ गई है, बहुत ही ज्यादा फेमस हो चुके हैं दोनों फाइटर जेट। और दोनों फाइटर जेट को बांग्लादेश की आर्मी को लाजमी तौर पर डेफिनेटली बाय करना चाहिए। बहुत ही ज्यादा इंपॉर्टेंट और पावरफुल किस्म के फाइटर जेट इस टाइम बन चुके हैं, तो बांग्लादेश की फिजाइया को भी लाजमी तौर पर बेनिफिट होगा इन फाइटर जेट से। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।